কক্সবাজার সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সে সাথে তার সফর সঙ্গী হবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজকে 12টা 10 অথবা এর আগে পিছু হতে পারে একটি বিমানযোগে তারা কক্সবাজারে অবতরণ করার কথা রয়েছে। তার প্রেক্ষিতে ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে শুরু করে পুরো কক্সবাজার নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে কক্সবাজার যে বিমানবন্দর আছে সেখান থেকে যুক্ত হয়েছি। এখানকার যে পরিবেশ আমরা প্রথমে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে ইতিমধ্যে প্রতিটি স্তরে স্তরে তারা নিরাপত্তার জন্য তারা উপস্থিত রয়েছে। পাশাপাশি কক্সবাজার শহরের অবস্থা যদি বলি, আমরা কক্সবাজার শহরের অবস্থা দেখছি আসলে গত কয়েকদিন ধরে একদম নিরাপত্তার যে বিষয়টা একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে সেদিক থেকে লক্ষ্য রেখে নিরাপত্তা বাহিনীর লোকজন যারা আছে তারা কিন্তু কাজ করে গেছে। পাশাপাশি অ্যান্তোনিও গুতেরেস যিনি জাতিসংঘের মহাসচিব, পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তারা যে একসাথে আসবেন সে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবং তাদের যে আসলে আসার যে মূল উদ্দেশ্য হচ্ছে, তারা আমরা যে তথ্যটুকু পেয়েছি, তারা প্রথমে কক্সবাজার বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কক্সবাজার বিমানবন্দরের যে রানওয়ের বর্ধিত একটি অংশ আজকে উদ্বোধন করার কথা রয়েছে সেটি উদ্বোধন করবেন। এবং এই সময় জাতিসংঘের মহাসচিব তিনি একটি তারকামানের হোটেলে রেস্টে যাবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এই যে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের যে বর্ধিত অংশ উদ্বোধন, সেটি উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা এর পর তিনি কুরুশকুল যে আশ্রয়ন প্রকল্প আছে তিনি সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে আশ্রয়ন প্রকল্পের যে বাসিন্দাগুলো রয়েছে তাদের সাথে তিনি কথা বলবেন। তাদের যে সুখ দুঃখের যে বিষয়গুলো তিনি তাদের সাথে শেয়ার করবেন এবং তাদের যে মতামত সেগুলো জানার চেষ্টা করবেন। পাশাপাশি এই যে আশ্রয়ন প্রকল্পের নানান ধরনের কোনো অসুবিধা যদি থাকে সেগুলি কিন্তু জানার চেষ্টা করবেন। এরপর তিনি আসলে যে বিষয়টি আমরা শিডিউলে দেখেছি, আসলে কক্সবাজার যে বিএম ল্যাবরেটরি স্কুল আছে সে বিএম ল্যাবরেটরি স্কুলের একটি মিলায়তনে তিনি যোগ দেবেন এবং সেখানে পর্যটনের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে তিনি মতবিনিময় সভা করবেন এবং তাদের সাথে কথা বলবেন এবং পর্যটন উন্নয়নে পর্যটনের সাথে কি কি উদ্যোগ নেওয়া যায়, কি কি আসলে পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কিন্তু তিনি কথা বলবেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মতামত নেবেন বলে আমরা জানতে পেরেছি। এরপর তিনি কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প আছে উখিয়া, সেখানে জাতিসংঘের যে মহাসচিব তাকে সহ নিয়ে সে উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। পাশাপাশি যখন ইফতারের সময় হবে সেই ইফতারের সময় রোহিঙ্গা ক্যাম্পের প্রায় 1 লক্ষ রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবে বলে আমরা জানতে পেরেছি। সেদিক থেকে চিন্তা করে দেখেছে কি আসলে রোহিঙ্গা ক্যাম্পের যে পরিবেশ একদম কাঁটাতারের বেষ্টনী দ্বারা একদম নিরাপত্তার যে চাদরে তারা ঢেকে রাখা হয়েছে এরকম বিষয় আমরা দেখেছি। পাশাপাশি এই যে আসলে তাদের যে আসার খবরে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিক দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নজর রেখেছে, আমরা সেটি আসলে খেয়াল করেছি। এখন যে অবস্থা আসলে আপনারা নিশ্চয় দেখেছেন, এখন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা এখানে আসে উপস্থিত হয়েছে এবং তাদের যে দাবি আসলে তারা যখন প্রধান উপদেষ্টা আসবেন, জাতিসংঘের মহাসচিব আসবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো গ্যাঞ্জাম তৈরি না হয় সেদিক লক্ষ্য রেখে তারা কাজ করে যাচ্ছে। তবে এই জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে কক্সবাজারবাসীর বিভিন্ন ধরনের জনমত তৈরি হয়েছে। কেননা বিভিন্ন জনমতে মানুষ বলছে যখন প্রধান উপদেষ্টা কিংবা জাতিসংঘ আসবে তাদের কাছে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া প্রত্যাশা অনেক কিছু থাকতে পারে। কেননা কক্সবাজারের যে উখিয়া টেকনাফে রোহিঙ্গারা প্রায় 14 লাখ রোহিঙ্গা বাংলাদেশের উপর ভর করে আছে, যে রোহিঙ্গাদের কারণে এই বাংলাদেশে যে স্থানীয় যে মানুষগুলো আছে তারা এক প্রকার নিস্তেজ হয়ে আছে। কেননা রোহিঙ্গাদের কারণে নানান ধরনের
সংকট তৈরি হয়েছে, বিভিন্ন অপরাধ বেড়ে গিয়েছে, যার কারণে এখানকার যে স্থানীয় মানুষগুলো আছে তারা বলছে যে অতি দ্রুত রোহিঙ্গারা যদি তাদের নিজ দেশে ফেরত যায় সেক্ষেত্রে এই যে কক্সবাজারের মানুষগুলা স্বস্তি পাবে, স্বস্তি মিলবে, এরকম বিষয় তারা বলছে। পাশাপাশি রোহিঙ্গাদের আসলে তারাও একই কথা বলছে, তারা বলছে তারা অন্যের দেশে পরবাসী হয়ে তারা আর থাকতে চায় না। তারা বলছে যত দ্রুত সম্ভব তারা যদি তাদের নিজ দেশে চলে যাইতে পারে সেক্ষেত্রে অনেকটাই তাদের জন্য আসলে ভালো হবে। এবং তারা বলছে যে পরবাসী হয়ে তাকাচ্ছে নিজ দেশে গিয়ে থাকাটা তাদের জন্য মঙ্গলজনক। তারা বলছে তাদের যে দেশ তাদের জন্য সে দেশের জন্য তাদের মন কাঁদে, যদিও বা যে সিচুয়েশনটা সেটি খারাপ থাকার কারণে তাদের এখানে আশ্রয় নিতে হয়েছে, তবে তারা স্থায়ীভাবে এখানে থাকতে চায় না, এরকম বিষয় তারা বলছে। অন্যদিকে যে স্থানীয় যে মানুষগুলো আছে বাংলাদেশে তাদের যে দাবি, তারা বলছে অতি দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হোক, যাদের কারণে এই কক্সবাজারে নানান ধরনের অসুবিধা তৈরি হয়েছে। সেক্ষেত্রে তারা বলছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন তৈরি হলে কক্সবাজারবাসী এক ধরনের অভিশাপ থেকে মুক্তি পাবে বলে তারা আমাদের জানিয়েছে। আমরা এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে কক্সবাজার যে বিমানবন্দর, এই বিমানবন্দর থেকে যুক্ত হয়েছে এবং একটু পর এই বিমানবন্দরে একটি বিমান যোগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি এই বিমানবন্দরে ল্যান্ড করবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছে যাতে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি না হয় সেদিক থেকে তারা নজর রাখছে, আমরা দেখেছি সেটা। দর্শক, আমরা যুক্ত রয়েছি পেনোয়া নিউজে। এই পেনোয়া নিউজের মাধ্যমে আমরা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যে আসার খবর সেটা আমরা জানার চেষ্টা করছি। পাশাপাশি এই যে 12টা 10 মিনিটে তারা একটি বিমান যোগে কক্সবাজারে আসবেন বলে আমরা জানতে পেরেছি। সর্বোপরি বলতে হয় কক্সবাজারবাসীর নানান সুখ দুঃখের বিষয় নিয়ে তারা মূলত কক্সবাজারে আসবেন এবং কক্সবাজারে এসে রোহিঙ্গা ক্যাম্প, কুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এবং বিয়াম ল্যাবরেটরি এই সমস্ত জায়গাগুলো যাতে প্রধান উপদেষ্টা তিনি যাবেন, যদিও বা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি মাত্র রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, এদের একটা বিষয় আমরা জানতে পেরেছি। ভাইয়া আপনার সাথে একটু কথা বলি, এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছে, আমরা কথা বলবো আসলে আপনার সাথে। আজকে তো প্রধান উপদেষ্টা আসছে, এই যে মানুষের যে চাওয়া পাওয়ার প্রত্যাশাটা কি থাকতে পারে? আমি যদি প্রথম দিকেই বলি, কক্সবাজারের অনেক প্রকল্প আছে আগের, বিশেষ করে সাবরাঙ্গন এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন আছে, কক্সবাজার রেল স্টেশন, এই যে আইকনিক রেল স্টেশন কাজ স্থবির আছে, তারপরে এখানে বিমানবন্দরের কাজ, অনেক কার্যক্রম, আবার মাতার বাড়ি এবং কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো আছে এগুলো উত্তরণের ক্ষেত্রে আজকে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলবেন। আমরা আশা করছি যেহেতু প্রধান উপদেষ্টা কক্সবাজারের মানুষের সাথে পরিচিত, কক্সবাজারকে জানেন ভালো করে, সেই জন্যই হচ্ছে আজকে তাদের সাথে বৈঠকের মধ্যে সুধীজনের সাথে যে বৈঠক আজকে বিয়াম স্কুলে, সেই সুধী সমাবেশ থেকেই অনেক বিষয় চলে আসবে এবং অনেক সমস্যার কথা সুধীজনরা বলবেন, তিনিও কিছু পরামর্শ দেবেন। এখান থেকে কক্সবাজার পর্যটন শিল্প বিকাশের জন্য কিছু পদক্ষেপ হয়তো আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং রোহিঙ্গাদের সহায়ক কমানোর বিষয়টি। তো রোহিঙ্গা প্রত্যাবাসন আসলে হবে কিভাবে? রোহিঙ্গাদেরকে যে আরাকান রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল, সে আরাকান রাজ্য থেকে যারা বিতাড়িত করেছিল মিয়ানমার জান্তা, তারাই তো বিতাড়িত, কথা বোঝেন নাই? এখন কিভাবে রোহিঙ্গারা যাবে তাদের দেশে? এখানে বিদ্রোহী গোষ্ঠী অবস্থান করছে, তাদের সাথে সমঝোতা কীভাবে করবে?
আগেই তো কঠিন ছিল প্রত্যাবাসন প্রক্রিয়াটি, এখন কিভাবে করবে এ বিষয়টি নিয়ে বিশদ আলোচনা আসতে পারে এবং এটার সমাধান খুঁজে চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি দূরে যাবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে রোহিঙ্গারা যেহেতু এখানে আছেন দীর্ঘদিন থেকে, তাদের সহায়তা যেটা কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে আগামী মার্চ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে, এটা হয়তো বা বাড়ানোর ব্যাপারে কথা বলা হবে। আরও সহযোগিতা কীভাবে করা যায়, আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করা যায়, রোহিঙ্গাদেরকে কীভাবে গণ্ডির মধ্যে রাখা যায়, পাশাপাশি হচ্ছে যে রোহিঙ্গা অনুপ্রবেশ কীভাবে বন্ধ করা যায়, এই বিষয় নিয়ে হয়তো বা কথা বলবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রোহিঙ্গারা চাইবেন যে তারা দেশে ফিরে যেতে, কারণ হচ্ছে তারা চাইছেন, তারা কিছুদিন ধরে বক্তব্য দিয়ে আসছেন তারা যাওয়ার জন্য প্রস্তুতি আছেন, যে কোনো সময় তারা চলে যেতে চান, সে পথটা খুঁজে বের করতে। এবং আরেকটা বিষয়, রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হয়েছে সে নির্যাতনের বিচারটা সম্পন্ন করবার জন্য আন্তর্জাতিক আদালতে তারা যে বিচারটা দিয়েছেন সেটা অ্যান্তোনিও গুতারেসের মাধ্যমে এবং ডক্টর ইউনূসের মাধ্যমে সে বিচারের কার্যকর ভূমিকা তারা দেখতে চান। সব কিছু মিলিয়ে কক্সবাজারের মানুষের জন্য প্রত্যাবাসন এবং রোহিঙ্গাদের সমস্যা দূরীকরণে এই সফর, কারণ হচ্ছে আপনি বুঝতে পারেন যে জাতিসংঘের মহাসচিব আসছে, তার চেয়ে বড় নেতা হচ্ছে আপনার ডক্টর ইউনূস। হ্যাঁ, সব কিছু মিলিয়ে কক্সবাজারের জন্য এটা অতি গুরুত্বপূর্ণ এবং আমাদের যে সমস্যাটা বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে, এই সমস্যাটা সমাধান কল্পে তারা কার্যকর ভূমিকা রাখবে, সেটাই সবচেয়ে বড় প্রত্যাশা এবং এখানকার মানুষ সেটাই প্রত্যাশা করে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার গণমাধ্যম কর্মীদের সাথে, আসলে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ তথ্য তিনি আমাদের কাছে শেয়ার করেছেন, বলেছেন। তিনি যে বিষয়টা আসলে বলছেন যে আসলে যখন রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করবেন, রোহিঙ্গাদের বিভিন্ন ধরনের যে চাওয়া পাওয়া প্রত্যাশা জাতিসংঘের মহাসচিবের কাছে থাকতে পারে, কেননা রোহিঙ্গাদের যে দাবি, আসলে রোহিঙ্গারা বলছে যে আসলে দীর্ঘদিন ধরে তারা ভিটেমাটি হারিয়ে, ভিটেমাটি ছাড়া তারা অন্যের দেশে পরবাসা হয়ে বসবাস করছে এবং তাদের যে প্রত্যাবাসন প্রক্রিয়াটা অনেকটা এখন দুরূহ হয়ে গেছে। তারা কেন বলছে যে আসলে রোহিঙ্গারা যখন 2017 সালে জান্তা সরকারের নিপীড়নের মুখ থেকে তারা বাংলাদেশে পালিয়ে আসে, এই পালিয়ে আসার পরে দেখা যায় কি কয়েক বছরের ব্যবধানে এই জান্তা সরকার তাদের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দ্বারা নিজেরাই আসলে বিতাড়িত হয়েছে। এখন জান্তা সরকার অনেকটা আসলে সে দেশের নিয়ন্ত্রণহীনভাবে তারা রয়েছে। বিভিন্ন ধরনের খবর শোনা যায় যে আসলে আরাকান আর্মি তারা মিয়ানমারের প্রায় বেশিরভাগ অংশ তারা দখলে নিয়েছে, যার কারণে রোহিঙ্গাদের যে একটা তাদের ভিতর একটা সংখ্যা তৈরি হয়েছে, এই যে প্রত্যাবাসন অনেকটা কঠিন হয়ে পড়েছে। কেন তারা বলছে যখন যে দেশের নিপীড়ন এখনও চলমান রয়েছে, যাদের দ্বারা নিপীড়নের শিকার হয়ে এই রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান নিয়েছে, তারা এখন নিপীড়িত, তারা এখন দেশ ছাড়া। আমরা দেখেছি গত কয়েক বছরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দ্বারা জান্তা বাহিনী তারা বাংলাদেশে পালিয়ে এসেছে বিভিন্ন উপায়ে, বিভিন্ন সময়ে। সেক্ষেত্রে আসলে বলা যায় কি আসলে এই যে রোহিঙ্গা প্রত্যাবাসন যে প্রক্রিয়াটা অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, অনেকটা কঠিন হয়ে পড়ে গেছে। পাশাপাশি দেখা যায় কি আসলে রোহিঙ্গাদের যে রেশন দেয়া হয়, সেই রেশন কিন্তু তাদের যে রেশনের যে মানটা, আসলে তাদের যে রেশন অনেকাংশে কমিয়ে রাখা হয়েছে। তবে এই রেশন কমিয়ে রাখার ফলে কক্সবাজারবাসীর যে আসলে তাদের যে একটা সংখ্যা তো হয়েছে, রোহিঙ্গাদের যখন তাদের বিভিন্ন খাবার কমিয়ে দেওয়া হবে, রেশন কমিয়ে দেওয়া হবে, সেদিক থেকে আসলে রোহিঙ্গাদের যখন আসলে রেশন কমিয়ে দেওয়া হবে, তখন তারা আসলে কক্সবাজারের বিভিন্ন অংশে তারা ছড়িয়ে পড়ে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে যাবে। কেন তারা বলছে যখন রেশন পাবে না তখন তারা একদম অভুক্ত হয়ে পড়বে, যার কারণে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে। সেদিক থেকে হয়তো আজকে যেহেতু জাতিসংঘের মহাসচিব আসছেন, এবার সাথে প্রধান উপদেষ্টা থাকবেন, হয়তো তাদের সাথে এই যে বিশদ আলোচনাগুলো হতে পারে। পাশাপাশি কক্সবাজার পর্যটন উন্নয়নে যে স্টেক হোল্ডারের সাথে আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের যে কিভাবে আসলে কক্সবাজারের উন্নয়নগুলো আসলে
আর তুলে ধরা যায় এবং পাশাপাশি সাবরান ইকো ট্যুরিজম পার্ক থেকে শুরু করে এই যে পুরো মেরিন ড্রাইভের যে সমস্ত উন্নয়নের কর্মযজ্ঞগুলো হচ্ছে সেগুলোকে যাতে খুব দ্রুত মানুষের দুর্গড়ায় নিয়ে আসা যায় সেগুলো নিয়ে কিন্তু হয়তো আজকে আলোচনা করা হবে। পাশাপাশি কুরুশকুলের যে আশ্রয়ণ প্রকল্প আছে সেখানে যাওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু কুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের যে বাসিন্দাগুলো আছে তাদের সাথে কিন্তু কথা বলবেন, তাদের সুখ দুঃখের কথাগুলো এই যে প্রধান উপদেষ্টা তিনি জানতে চাইবেন। এবং পাশাপাশি যেহেতু ডক্টর ইউনূসও কক্সবাজার যে চট্টগ্রামের বাসিন্দা, চট্টগ্রামের মানুষ, সেক্ষেত্রে হয়তো এখানকার মানুষের অনুভূতিগুলো, মানুষের আর্তনাদগুলো সহজে তিনি বুঝতে পারবেন বলে তারা আশা রাখছে। আমরা এতক্ষণ কক্সবাজার যে বিমানবন্দর আছে সেখান থেকে যুক্ত হয়েছিলাম।